আজকে আমরা C344 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 1 এই কোর্সের 4 নাম্বার এক্সপেরিমেন্টটা করব। 4 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস বাই হাইড্রোমিটার। লাস্ট এক্সপেরিমেন্টে আমরা দেখে আসছিলাম যে সিম অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে আমরা কোর্স গ্রেইন সয়েলকে গ্রেডেশন করতে পারি। লাস্ট এক্সপেরিমেন্টে সিম অ্যানালাইসিস করার পরে নাম্বার 200 সি পাসিং যে সয়েল ম্যাটেরিয়ালটা ছিল সেই ম্যাটেরিয়ালটা নিয়ে, দ্যাট মিনস সেই সয়েল স্যাম্পলটা নিয়ে আমরা আজকে ফাইন গ্রেন সয়েলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করব। ফাইন গ্রেন সয়েলকে আমরা সিম অ্যানালাইসিসের মাধ্যমে গ্রেডেশন করতে পারি না, দ্যাটস ওয়াই আজকে আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস করব। তো আজকের এই এক্সপেরিমেন্টে আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি সেটা হচ্ছে হাইড্রোমিটার। এই হাইড্রোমিটারটা হচ্ছে বেসিক্যালি বেসড অন স্টোকস ল। স্টোকস লটা কি ছিল? স্টোকস লটা ছিল যে দ্য টার্মিনাল ভেলোসিটি অফ এ ফ্রি ফলিং স্ফিয়ার থ্রো এ মিডিয়াম ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দি ডায়ামিটার অফ দি পার্টিকেল। দ্যাট মিনস একটা সয়েল পার্টিকেল যদি বলি আমরা এখানে, একটা সয়েল পার্টিকেলকে যদি একটা মিডিয়ামে, দ্যাট মিনস আমরা এখানে ইউজ করব ওয়াটার মিডিয়াম। সো এই ওয়াটার মিডিয়ামে যদি ফ্রিলি ফল করতে দেওয়া হয় তাহলে এর যে ফল ভ্যালোসিটি বা সেটলিং ভ্যালোসিটি বা টার্মিনাল ভ্যালোসিটি, এই টার্মিনাল ভ্যালোসিটিটা এই পার্টিকেলের ডায়ামিটারের স্কোয়ারের প্রপোর্শনাল, দ্যাট মিনস ভি প্রপোর্শন টু ডি স্কোয়ার। সেখান থেকে আমরা এই সূত্রটা পাই। এখানে গামা এস এবং গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল এবং ওয়াটার, এবং ভি হচ্ছে আমাদের যে সয়েল পার্টিকেলটা আছে সেই সয়েল পার্টিকেলের টার্মিনাল ভ্যালোসিটি। এটা হচ্ছে ভিসকোসিটি অফ ওয়াটার, যেটা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আমরা পার্টিকেল সাইজ বের করতে পারি। এখন এই যে পার্টিকেল সাইজটা বের করব, এই স্টোকসের ইকুয়েশন থেকে এর একটু লিমিটেশন আছে। দ্যাট মিনস এই যে রেঞ্জটা 0.0002 মিলিমিটার থেকে 0.2 মিলিমিটারের মধ্যে যে পার্টিকেল সাইজগুলো আছে, এই পার্টিকেলগুলোর জন্য স্টোকস লটা ভ্যালিড। যদি আমাদের পার্টিকেল সাইজটা 0.2 মিলিমিটারের থেকে বড় হয় তাহলে আমাদের যে মিডিয়ামটা আছে, দ্যাট মিনস আমরা একটা ফ্লুইড মিডিয়াম ইউজ করতেছি, সেটা আমরা এখানে ওয়াটার ইউজ করব। সো এই ফ্লুইডের মধ্যে টার্বুলেন্সটা অনেক বেশি হয়। আবার যদি আমরা 0.0002 মিলিমিটার ডায়ামিটার থেকে কম, দ্যাট মিনস স্মল পার্টিকেল নিই, তাহলে যেটা হয় এই পার্টিকেলগুলোর মধ্যে ব্রাউনিয়ার অ্যাকশন চলে আসে। দ্যাট মিনস ব্রাউনীয় গতি সম্পর্কে তোমরা অলরেডি জানো। সো এই ছোট পার্টিকেলগুলোর ক্ষেত্রে ব্রাউনিয়ার গতি চলে আসে। এই কনসিডারেশনের জন্যই অ্যাকচুয়ালি আমরা স্টোকস লকে এই রেঞ্জের মধ্যেই ভ্যালিড বলতে পারি। সো আমরা আজকের এই এক্সপেরিমেন্ট থেকে যে পার্টিকেল সাইজগুলো পাবো সেগুলো বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে থাকবে। এখন আমরা যে অ্যাপারেটাসটা ইউজ করব সেই অ্যাপারেটাসটা সম্পর্কে ডিটেইলে একটু জেনে আসি। আমরা হাইড্রোমিটার ইউজ করব। এই হাইড্রোমিটার দুই ধরনের হতে পারে। দুইটা ASTM সার্টিফাইড হাইড্রোমিটার আছে। একটা হচ্ছে 151H মডেল, আর একটা হচ্ছে ASTM 152H মডেল। দুইটা মডেল আছে। আমরা আমাদের আজকের এই এক্সপেরিমেন্টে 152H এই মডেলের হাইড্রোমিটারটা ইউজ করব। তো হাইড্রোমিটারটার আমরা যদি একটা ফিগার দেখি, হাইড্রোমিটারটার ফিগারটা হচ্ছে অনেকটা এরকম। খেয়াল করে দেখো, হাইড্রোমিটারের একটা স্টেম আছে, এই স্টেমে একটা স্কেলিং করা আছে 0 to 60, আর নিচে একটা বাল্ব আছে। আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি, এখানে 0 থেকে 60 পর্যন্ত স্কেলিং করা আছে। এই হাইড্রোমিটারটাকে যখন আমরা একটা সয়েল ওয়াটার সাসপেনশনের মধ্যে ছেড়ে দিব তখন এখানে হাইড্রোমিটারটা একটা রিডিং দিবে। এই রিডিং এর একটা সিগনিফিকেন্স আছে। এই হাইড্রোমিটারটা 0 থেকে 60 পর্যন্ত স্কেলিং করা আছে, তার মানে হচ্ছে এই হাইড্রোমিটারের মাধ্যমে ম্যাক্সিমাম 60 গ্রাম সয়েল স্যাম্পল আমরা টেস্ট করতে পারবো। দ্যাট মিনস আমাদের যে টেস্টটা, এই টেস্টে আমরা ম্যাক্সিমাম 60 গ্রাম সয়েল স্যাম্পল ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা হাইড্রোমিটারটার একটা রিডিং যদি পাই ফর সে 20, তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের যে সয়েল সাসপেনশনটা আছে এই সয়েল সাসপেনশনের মধ্যে 20 গ্রাম স্যাম্পল আছে, আর বাকি যেই 40 গ্রাম আছে, দ্যাট মিনস টোটাল 60 গ্রাম সয়েল স্যাম্পলের মধ্যে 20 গ্রাম সয়েল স্যাম্পল সাসপেনশনে আছে এবং বাকি 40 গ্রাম সয়েল স্যাম্পল অলরেডি সেটেল করে আছে। ফরসে আমাদের রিডিংটা যদি হয় 40, দ্যাট মিনস হাইড্রোমিটার রিডিংটা যদি 40 হয়, এর সিগনিফিকেন্স হচ্ছে আমাদের সাসপেনশনে 40 গ্রাম সয়েল স্যাম্পল এখনো আছে এবং বাকি যে 20 গ্রাম সয়েল স্যাম্পল ছিল সেটা অলরেডি সেটেল করে গেছে। তো এই জন্যই আমরা এখানে বেসিক্যালি এই হাইড্রোমিটার দিয়ে আমরা ম্যাক্সিমাম 60 গ্রাম সয়েল স্যাম্পল টেস্ট করতে পারি। সো আমরা বেসিক্যালি হাইড্রোমিটারের মাধ্যমে কি করব? আমরা একটা সয়েল সাসপেনশন তৈরি করব, ওয়াটার এবং সয়েলের একটা মিক্সচার তৈরি করব এবং এই মিক্সচারটাকে ভালো করে আমরা মিক্স করব। তাহলে এর মধ্যে যে সয়েল পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলো সাসপেনশনে চলে যাবে। তারপর এটাকে আমরা রেস্ট করতে দিব, তার মানে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সয়েল পার্টিকেলগুলো সেটেল করতে থাকবে। এখন আমরা যখন টাইম টু টাইম হাইড্রোমিটারের মাধ্যমে রিডিং নিব,
তার মানে হাইড্রোমিটারের মাধ্যমে রিডিং নিচ্ছি, ধরো যে ফর্সে আমাদের ফার্স্ট রিডিংটা আসলো 40, তার মানে হচ্ছে 40 গ্রাম সয়েল স্যাম্পল সাসপেনশনে আছে। আস্তে আস্তে এই যে রিডিংটা, এই রিডিংটা আস্তে আস্তে কমতে থাকবে। দ্যাট মিনস সয়েল স্যাম্পলের পরিমাণ সাসপেনশনে কমতে থাকবে এবং সেটেলমেন্ট বেড়ে যাবে। তো এভাবে আমরা টাইম টু টাইম হাইড্রোমিটারের মাধ্যমে রিডিং নিতে পারি। এই রিডিংগুলো বেসিক্যালি আমাদেরকে আমাদের যে পার্টিকেল সাইজ আছে এটা বের করতে সাহায্য করবে। তো for say suppose at a time interval t the distance from Cg of the bulb to the surface of the suspension is L, because the location of Cg of the hydrometer bulb is related to the specific gravity of the suspension around it. আমরা যদি এই ফিগারটা খেয়াল করি, ফিগার 4.1, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ট্রোল জারের মধ্যে একটা হাইড্রোমিটার ইনসার্ট করা আছে। এটা হচ্ছে আমাদের সাসপেনশনের ওয়াটার লেভেল। এখানে একটা রিডিং আমরা পাবো, হাইড্রোমিটার রিডিং। এই রিডিংটা থেকে আমরা কি পাই, এই হাইড্রোমিটারের যে বাল্বটা আছে এই বাল্বের সেন্টার, দ্যাট মিনস সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমাদের সাসপেনশনের যে সারফেস আছে এই ডিস্টেন্সটা হচ্ছে এল। সো আমরা হাইড্রোমিটারের মাধ্যমে যে রিডিংটা পাচ্ছি এই রিডিংটা বেসিক্যালি হাইড্রোমিটারের বাল্বের সেন্ট্রয়েডের এই লোকেশনে যেই সাসপেনশন আছে সেই সাসপেনশনের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে রিলেটেড। সো আমরা এখানে বেসিক্যালি এই এলটা মেজার করব, হাইড্রোমিটারের এই রিডিংটা আমরা ইউজ করে এই এলটা মেজার করব। সো আমরা এই এল থেকে আমরা ভ্যালোসিটি বের করতে পারবো। আমরা যদি ধরে নিই যে একটা ইনস্ট্যান্ট টাইম টি বা ইলাস্ট টাইম টি তে এল ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি ভ্যালোসিটি ভি ইকুয়াল টু এল বাই টি। এই যে ভ্যালোসিটি ভি, এটাই হচ্ছে আমাদের সেটলিং ভ্যালোসিটি বা টার্মিনাল ভ্যালোসিটি, এটাকে আমরা বলতেছি ভি ইকুয়াল টু এল বাই টি। তাহলে স্টোকসের লতে আমরা এই এল বাই টি ইউজ করতে পারি। এখন এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার পরে আমরা ফাইনালি এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এই ইকুয়েশনে ইটা, দ্যাট মিনস ভিসকোসিটি অফ ওয়াটার, এটার ইউনিট হচ্ছে পস, এবং আমরা ইউনিট ওয়েট অফ সয়েল এবং ওয়াটারকে আবার গ্রাম পার সেন্টিমিটার কিউবে ইউজ করব। আমরা এলটাকে মেজার করব সেন্টিমিটারে এবং টাইমটাকে মেজার করব মিনিটে। তাহলে সিম্পলিফাই করার পরে এরকম দুইটা ইকুয়েশন আসছে। এখন এই ইকুয়েশনের আমরা যে ফার্স্ট টার্মটা দেখতে পাচ্ছি, এই টার্মটাতে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য ওয়াটারের ভিসকোসিটি সেম থাকবে এবং ইউনিট ওয়েটও সেম থাকবে, সাথে আমাদের যে সয়েলটা আছে এই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটিটাও সেম থাকবে, যার কারণে আমরা এই টোটাল অংশটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। সো এটাকে যদি আমরা কে দ্বারা রিপ্লেস করি তাহলে আসতেছে ডি ইকুয়াল টু কে রুট ওভার এল বাই টি। কেটা রিলেটেড টু টেম্পারেচার, স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ভিসকোসিটি অফ দি ওয়াটার। তো তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, বেসিক্যালি আমরা যদি হাইড্রোমিটার রিডিং এর মাধ্যমে এলটা বের করতে পারি কোনো একটা নির্দিষ্ট টাইমের জন্য, তাহলে আমরা পার্টিকেল সাইজ ডিটা বের করতে পারবো। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমরা হাইড্রোমিটার থেকে কোনো একটা রিডিং পাচ্ছি, এই রিডিং থেকে কিভাবে আমরা এল বের করতে পারি সেটা একটু দেখব। এখানে একটা হাইড্রোমিটার দেওয়া আছে ফিগার বি তে, খেয়াল করে দেখো এই ফিগার বি তে ধরো যে কোনো একটা ইনস্ট্যান্টে আমাদের হাইড্রোমিটার রিডিংটা হচ্ছে আর এল। তাহলে হাইড্রোমিটারের রিডিং থেকে হাইড্রোমিটারের বাল্বের সেন্ট্রয়েড পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলতেছি এল। এই এলটা আমাকে বের করতে হবে। এই এল বের করার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম। এখন এই ইকুয়েশনে এলবিটা কি, এলবিটা হচ্ছে হাইড্রোমিটারের বাল্বের যে লেন্থ সেটা, ভিভি হচ্ছে হাইড্রোমিটারের বাল্বের ভলিউম, এবং এ যে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য হাইড্রোমিটার জার। তো এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো থেকে আমরা এল বের করতে পারি। এখন এই যে এলভি ভিভি এ যে এই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট হাইড্রোমিটারের জন্য কনস্ট্যান্ট। আমরা যদি 152 এইচ এই মডেলের হাইড্রোমিটারটা ইউজ করি তাহলে এই হাইড্রোমিটারের জন্য R1 ইকুয়াল টু যখন 0, L1 ইকুয়াল টু 10.5 এটা ফিক্সড। আবার R2 ইকুয়াল টু যখন 50 তখন L2 ইকুয়াল টু 2.3 এটাও ফিক্সড, এবং LV ইকুয়াল টু 14 সেন্টিমিটার, VV ইকুয়াল টু 67 সেন্টিমিটার কিউব, এবং AJ ইকুয়াল টু 27.8 সেন্টিমিটার স্কয়ার। এই ভ্যালুগুলো ফিক্সড। সো এই ভ্যালুগুলো যদি আমরা আমাদের এই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করি তাহলে একটা সিম্পলিফাইড ইকুয়েশন আসতেছে, ইকুয়েশন নাম্বার 2A। এই ইকুয়েশনে আমরা যদি হাইড্রোমিটারের রিডিংটা বসাই দেই তাহলে এল এর ভ্যালুটা পেয়ে যাব। অথবা আমরা চাইলে এখানে এই টেবিল থেকে হাইড্রোমিটারের ডিফারেন্ট রিডিং এর জন্য এল এর ভ্যালুটা বের করতে পারি। সো এই ইকুয়েশন এবং এই টেবিল যে কোনো একটা ইউজ করে আমরা ডিফারেন্ট হাইড্রোমিটার রিডিং এর জন্য ইফেক্টিভ লেন্থ বা ইফেক্টিভ ডেপথ এল বের করতে পারি। এখন এখানে আমরা যে হাইড্রোমিটার রিডিংটা ইউজ করব এই রিডিং এর জন্য কিছু কারেকশন আছে। কি ধরনের কারেকশন সেটা একটু দেখে আসি। আমরা সবাই জানি যে ওয়াটারের পৃষ্ঠটান আছে। সো একটা হাইড্রোমিটারকে যখন আমরা একটা ওয়াটারের মধ্যে ইনসার্ট করব তখন ওয়াটারের যে লেভেলটা এই লেভেলটা পৃষ্ঠটানের কারণে কিছুটা অংশ উপরের দিকে উঠে আসবে। এটাকে জুম করলে আমরা এরকম একটা অংশ দেখতে পাবো।
তো আমরা যখন খালি চোখে হাইড্রোমিটারের রিডিংটা নেই তখন নেই হচ্ছে আপার মিনিসকাস, দ্যাট মিনস এই যে মিনিসকাসটা আছে এই মিনিসকাসের উপরে ভ্যালুটা নেই, বাট অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে RL। সো আমাদের অবজার্ভ ভ্যালুটা হচ্ছে RO এবং যেই অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা হচ্ছে RL। এর মধ্যে যে গ্যাপ, দ্যাট মিনস CM, এটাই হচ্ছে আমাদের মিনিসকাস কারেকশন। দ্যাট মিনস ওয়াটারের সারফেস টেনশনের কারণে আমাদেরকে যেই কারেকশনটা করতে হচ্ছে সেটা হচ্ছে মিনিসকাস কারেকশন। সো ফর কোন একটা ইনস্ট্যান্টে আমাদের অবজার্ভ ভ্যালু আসলো 20, বাট অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা RL, তার মানে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা হবে CM প্লাস 20। দ্যাট মিনস এই যে CM অংশটুকুন আছে এই অংশটুকুন আমাদের রিডিং এর সাথে যোগ করতে হবে। দ্যাট মিনস আমাদের যেই মিনিসকাস কারেকশন এটা অলওয়েজ অ্যাডিটিভ। দ্যাট মিনস আমরা যে অবজার্ভ ভ্যালু পাবো সেই অবজার্ভ ভ্যালুর সাথে মিনিসকাস পিরিয়ডটাকে বা মিনিসকাস কারেকশনটাকে আমাকে যোগ করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়াল যে রিডিংটা আছে সেই রিডিংটা পাবো। তাহলে আমরা এখানে RL ইকুয়াল টু বলতে পারি R নট বা অবজার্ভ রিডিং প্লাস আর মাইনাস CM। তো আমাদের এখানে এই CMটা দ্যাট মিনস মিনিসকাস কারেকশনটা অলওয়েজ অ্যাডিটিভ হবে। তাহলে মিনিসকাস কারেকশন করার পরে আমরা যে অ্যাকচুয়াল RL পেলাম এই RLটাকে আমরা এই ইকুয়েশনে বসাবো এবং L এর ভ্যালু পেয়ে যাব। এখন ডিফারেন্ট টাইমের জন্য আমরা এই L এর ভ্যালুগুলো বের করব। তাহলে L/T, এই যে আমাদের যে স্টোকস ইকুয়েশনে যেই ফর্মুলাটা ছিল L/T, তাহলে ডিফারেন্ট টাইমের রেসপেক্টে আমরা L এর ভ্যালুগুলো যদি বসাই দিই তাহলে এখান থেকে D ক্যালকুলেট করতে পারবো। এই এক্সপেরিমেন্টের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে গ্রেডেশন কার্ভ ড্র করতে হবে। সো গ্রেডেশন কার্ভের যে এক্স অ্যাক্সিসটা আছে এই এক্সিসে থাকে আমাদের পার্টিকেল সাইজ বা গ্রেন সাইজ। এই পার্টিকেল সাইজ বা গ্রেন সাইজ D অলরেডি কিন্তু আমরা টাইমের রেসপেক্টে বের করে ফেলছি। ডিফারেন্ট টাইমে আমরা ডিফারেন্ট D বের করব। এখন আমাদের যেটা দরকার ওয়াই অ্যাক্সিসের জন্য পার্সেন্ট ফাইনাল। আমাদের যেই অ্যাপারেটাসটা আমরা ইউজ করতেছি 152H হাইড্রোমিটারটা, এই হাইড্রোমিটারটা সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 এর জন্য ক্যালিব্রেটেড অবস্থা আছে। তাহলে আমরা এই হাইড্রোমিটার থেকে যেই ভ্যালুটা পাবো এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 এর জন্য। এখন আমাদের সয়েলটা যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটির জন্য কিছুটা কারেকশন করতে হবে। ফরসে আমাদের সয়েলের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 2.5, বাট আমাদের এই ডিভাইসটা 2.65 এর জন্য ক্যালিব্রেটেড আছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে কিছু কারেকশন করতে হবে। এখন আমরা ফরসে কোন একটা ইলাপস টাইম টিতে আমরা হাইড্রোমিটারের একটা রিডিং পেলাম, সেটা হচ্ছে RC। এই রিডিংটা থেকে আমরা কিভাবে পার্সেন্ট ফাইনাল বের করতে পারি? তাহলে পার্সেন্ট ফাইনাল N ইকুয়াল টু হবে RC ডিভাইড বাই W ইন্টু 100। এখানে ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হচ্ছে আমরা যতটুকু সয়েল স্যাম্পল নিয়ে এই সাসপেনশনটা তৈরি করেছিলাম সেই সাসপেনশনের সয়েলের ওয়েটটাই হচ্ছে ডাব্লিউ। তাহলে ফরসে আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য টোটাল 50 গ্রাম সয়েল স্যাম্পল নিয়ে একটা সাসপেনশন তৈরি করেছি এবং সেখানে হাইড্রোমিটারের মাধ্যমে টাইম টু টাইম আমরা কিছু রিডিং নিয়েছি। ফরসে ইলাস্ট টাইম টি পরে, মানে টি টাইম পরে আমরা একটা রিডিং পেলাম RC। তাহলে আমাদের এখানে পার্সেন্ট ফাইনাল ইকুয়াল টু হবে RC ডিভাইড বাই টোটাল সয়েল স্যাম্পলের যে ওয়েট সেটা ইনটু 100। তো তাহলে আমরা পার্সেন্ট ফাইনাল পেয়ে গেলাম। এখন যেটা বলতেছিলাম যে আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি যদি 2.65 না হয়ে অন্য কোনো স্পেসিফিক গ্র্যাভিটি হয় তাহলে আমাদেরকে এই পার্সেন্ট ফাইনালকে কারেকশন করতে হবে। তার জন্য একটা কারেকশন ফ্যাক্টর আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে A। এই এটা কেন ইউজ করতেছি? এটা ইউজ করতেছি ফর ভ্যারিয়েশন অফ স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে A ইকুয়াল টু এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনে আমরা GS ইকুয়াল টু লিখব আমরা যে সয়েল স্যাম্পলটা ল্যাবে টেস্ট করতেছি সেই সয়েল স্যাম্পলটার স্পেসিফিক গ্র্যাভিটি GS। তাহলে সেই সয়েল স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের কারেকশন ফ্যাক্টর A পেয়ে যাব। এই A ইউজ করে আমরা পার্সেন্ট ফাইনাল বের করব। তাহলে এখন আমরা যে পার্সেন্ট ফাইনালটা বের করতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা টোটাল যে সয়েল স্যাম্পল নিয়েছি তার কত পার্সেন্ট। ফরসে আমরা গত ক্লাসে সিভ অ্যানালাইসিসের মাধ্যমে 500 গ্রাম সয়েল স্যাম্পল টেস্ট করেছি। আমাদের যে মেইন সয়েলটা ছিল সেই সয়েলটাতে ফাইন গ্রেন সয়েল এবং কোর্স গ্রেন সয়েল একসাথে ছিল। আমরা এই টোটালটাকে দুইটা ভাগে ভাগ করে টেস্ট করতেছি। একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য সিভ অ্যানালাইসিস আর ফাইন গ্রেন সয়েলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস। তাহলে আমরা যদি চিন্তা করি যে টোটাল সয়েল স্যাম্পল ছিল আমাদের 500 গ্রাম, তাহলে সেই 500 গ্রামের রেসপেক্টে আমাদের যেই সয়েল স্যাম্পলটা এখন টেস্ট করলাম 50 গ্রাম, তার জন্য একটা পার্সেন্ট ফাইনাল পেলাম। তাহলে সেই 500 গ্রাম সয়েল স্যাম্পলের রেসপেক্টে পার্সেন্ট ফাইনালটা কত সেটা হচ্ছে আমাদের ফর কম্বাইন্ড কেস। তাহলে আমরা যদি সেটা করতে যাই তাহলে আমাদের আসবে কি? আমাদের ফরসে 500 গ্রাম সয়েল স্যাম্পলের জন্য আমরা যখন টেস্ট করেছিলাম তখন নাম্বার 200 সিবে আমরা পার্সেন্ট ফাইনাল পেয়েছিলাম P। তার মানে আমাদের আগের টেস্টে আমরা
নাম্বার 200 সিভে আমরা যে পার্সেন্ট ফাইনারটা পেয়েছিলাম সেটা হচ্ছে p%। তাহলে আমাদের n প্রাইম হবে, দ্যাট মিন্স অরিজিনাল সয়েল স্যাম্পলের রেসপেক্টে পার্সেন্ট ফাইনার n প্রাইম হবে n ইনটু p/100, দ্যাট মিন্স p%। তাহলে আমরা এই টেস্ট থেকে যে পার্সেন্ট ফাইনার পাচ্ছি সেই পার্সেন্ট ফাইনার n কে যদি আমরা আমাদের আগের টেস্ট বা সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা যেই 200 নাম্বার সিভে পার্সেন্ট ফাইনার পেয়েছিলাম সেই পার্সেন্ট ফাইনার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অরিজিনাল সয়েল স্যাম্পলের জন্য পার্সেন্ট ফাইনার n প্রাইম। তাহলে এভাবে আমরা আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে অরিজিনাল সয়েল স্যাম্পলের পার্সেন্ট ফাইনারটা বের করতে পারি। এখন এই যে পার্সেন্ট ফাইনারটা আমরা বের করলাম 4 নাম্বার এক্সপেরিমেন্টে, দ্যাট মিন্স হাইড্রোমিটারের মাধ্যমে। এই হাইড্রোমিটারের মাধ্যমে যে এখানে আমরা একটা ভ্যালু RC ইউজ করেছি, এই RC আর আমরা আগে যে RL ইউজ করে আসছি সেটা কিন্তু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? এই RL টা হচ্ছে আমাদের যে অবজার্ভ ভ্যালু ছিল, এই অবজার্ভ ভ্যালুর সাথে আমরা শুধুমাত্র মিনিস্কাস কারেকশনটাকে অ্যাড করেছি, দেন আমরা RL পেয়েছি। এই RL এর মাধ্যমে আমরা পার্টিকেল সাইজ D পেয়েছি। কিন্তু এখন পার্সেন্ট ফাইনার বের করার জন্য আমরা RC ইউজ করতেছি। এই RC আর RL টা কিন্তু ডিফারেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এই RC তে আমরা আরো কিছু কারেকশন অ্যাড করব। এই RC টা কি অ্যাকচুয়ালি? RC টা হচ্ছে RO প্লাস CM মাইনাস CZ প্লাস মাইনাস CT। এখন এই জিনিসগুলো কি? মিনিস্কাস কারেকশন ছাড়াও আমাদের আরো 2টা কারেকশন অ্যাড করতে হয়, সেটা হচ্ছে জিরো কারেকশন আর একটা হচ্ছে টেম্পারেচার কারেকশন। কারেকশন ফর মিনিস্কাস বা মিনিস্কাস কারেকশন অলরেডি বলে দিলাম যে সারফেস টেনশনের কারণে আমাদের যে ওয়াটার লেভেলটা আছে সেটা কিছুটা পরিমাণ উপরে উঠে যায়, দ্যাটস ওয়াই আমাদের যে ভ্যালুটা পাওয়ার কথা সেই ভ্যালু থেকে কম ভ্যালু আমরা পাই, দ্যাটস ওয়াই আমাদেরকে মিনিস্কাস কারেকশনটা অলওয়েজ অ্যাড করতে হয়, দ্যাটস ওয়াই এই ইকুয়েশনে সিএমটা হচ্ছে প্লাস। নেক্সট কারেকশনটা হচ্ছে জিরো কারেকশন। জিরো কারেকশন জিনিসটা কি অ্যাকচুয়ালি? আমরা আমাদের এই টেস্টটা করার জন্য একটা ডিফ্লকুলেটিং এজেন্ট ইউজ করি, একটা কেমিক্যাল ইউজ করি। এই কেমিক্যালটা দেওয়ার কারণে যেটা বেসিক্যালি হয় যে হাইড্রোমিটারের রিডিংটা কিছুটা বেড়ে যায়। কারণ কি? একটা ডিস্টিল ওয়াটারের মধ্যে যখন একটা হাইড্রোমিটার ইনসার্ট করা হবে তাহলে এই হাইড্রোমিটারের রিডিংটা আসার কথা 0। কিন্তু আমরা যখন এই ওয়াটারের মধ্যে কিছুটা ডিফ্লকুলেটিং এজেন্ট ইউজ করব বা একটা কেমিক্যাল ইউজ করব তখন যেটা হয় যে হাইড্রোমিটার রিডিংটা কিছুটা বেড়ে যায়, যেটা বাড়তি একটা রিডিং আমাকে শো করতেছে। ফরসে আমাদের একটা রিডিং আসছে হচ্ছে 22, বাট অ্যাকচুয়ালি সেটা আসার কথা ছিল 20, তার মানে 2 বেশি আসছে। এই যে বেশি আসতেছে এটাই হচ্ছে আমাদের জিরো কারেকশন। তো তাহলে আমরা যখন একটা হাইড্রোমিটারকে আমাদের ডিফ্লকুলেটিং এজেন্টের যে সলিউশন আছে এই সলিউশনের মধ্যে ইনসার্ট করব তখন হাইড্রোমিটারের রিডিংটা একটু বেশি দেখায়। এই যে বেশি রিডিং দেখাচ্ছে এটাই হচ্ছে জিরো কারেকশন। এই জিরো কারেকশনটা আমাকে নেগেটিভ দিতে হবে, দ্যাট মিন্স মাইনাস করতে হবে। যেহেতু বেশি রিডিং দেখাচ্ছে তাই আমাদেরকে আমাদের অবজার্ভ ভ্যালু থেকে জিরো কারেকশনটাকে মাইনাস করতে হবে, দ্যাট মিন্স CZ অলওয়েজ নেগেটিভ। সো আমরা দেখো CZ কে নেগেটিভ লিখেছি। 3 নাম্বার যেই কারেকশনটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনটা কেন করতে হবে? আমাদের যে ডিভাইসটা আছে ASTM 152H হাইড্রোমিটারটা, এই হাইড্রোমিটার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জন্য ক্যালিব্রেটেড। তার মানে আমাদের ল্যাবে রুম টেম্পারেচারটা যদি 20 থেকে ফ্ল্যাকচুয়েট করে তাহলে তার জন্য আমাদেরকে কিছুটা কারেকশন করতে হবে। এই টেম্পারেচার কারেকশনটা ডিপেন্ড করবে আমাদের টেম্পারেচারের উপর। টেম্পারেচার 20 থেকে বেশি হতে পারে আবার 20 থেকে কমও হতে পারে, তার উপর ডিপেন্ড করে প্লাস বা মাইনাস হতে পারে। তাহলে আমরা ইকুয়েশনে লিখব প্লাস বা মাইনাস সিটি। তাহলে এই যে কারেকশনগুলো আছে এই কারেকশনগুলো অ্যাপ্লাই করার পরে আমরা কারেক্টেড যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আরসি। এই আরসি ইউজ করেই আমরা পার্সেন্ট ফাইনারটা বের করব। তাহলে আমাদের আজকের এই টেস্টের জন্য মেইন যে অবজেক্টিভটা ছিল যে আমরা আমাদের ফাইন গ্রেইন সয়েল স্যাম্পলটাকে গ্রেডেশন করব। সো তার জন্য আমরা পার্টিকেল সাইজ পেয়ে গেলাম এবং পার্সেন্ট ফাইনারও বের করতে পারবো। এখন আমরা যে টেস্টটা কিভাবে হাতে কলমে করব সেটা দেখব। তার আগে একটু অ্যাপারেটাস সম্পর্কে বলে নিই। তো আমরা আমাদের এই এক্সপেরিমেন্টে বেসিক্যালি হাইড্রোমিটার ইউজ করব। অলরেডি তোমাদেরকে হাইড্রোমিটারে দেখানো হয়েছে এবং একটা ডিসপার্সিং এজেন্ট ইউজ করব। ডিসপার্সিভ এজেন্ট বা ডিফ্লকুলেটিং এজেন্ট, এই এজেন্টটা আমরা কেন ইউজ করব? এই এজেন্ট হিসেবে আমরা ইউজ করব সোডিয়াম হেক্সামেটাফসফেট। এখন এর কাজটা কি? এর একটা নির্দিষ্ট কাজ আছে। সেটা কি? আমরা যে সয়েল স্যাম্পলটাকে ইউজ করতেছি আমাদের সাসপেনশনে, এই সয়েল স্যাম্পলটা ফাইন গ্রেইন সয়েল স্যাম্পল, সেটা হতে পারে ক্লে অথবা সিল্ট। তো এই যে ক্লে পার্টিকেলগুলো, এই ক্লে পার্টিকেলগুলোর মধ্যে একটা চার্জ থাকে। ক্লে পার্টিকেলগুলো একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে পার্টিকেলগুলো একসাথে জমা হয়ে বা ফ্লকুলেটেড হয়ে বড় বড় পার্টিকেল তৈরি করে। বেসিক্যালি এখানে কিন্তু আমরা একটা পার্টিকেলের ফলিং ভেলোসিটিটা মেজার করতেছি।
তাহলে এখন অনেকগুলো পার্টিকেল মিলে যদি একটা বড় পার্টিকেল তৈরি হয় তাহলে এটা অ্যাকচুয়াল রেজাল্টের থেকে অনেক তাড়াতাড়ি সেটেল করে যাবে। দ্যাট মিনস ভেলোসিটিটা অনেক বেশি শো করবে। তাহলে আমরা অরিজিনাল রেজাল্টটা কিন্তু পাবো না। এইজন্য এই পার্টিকেল গুলো যাতে করে এই অ্যাট্রাকশনটা না থাকে, দ্যাট মিনস এই চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এখানে একটা ডিসপার্সিং এজেন্ট বা ডিফ্লকুলেটিং এজেন্ট ইউজ করব। সেটা হচ্ছে সোডিয়াম হেক্সামেটাফসফেট। এখন এই সোডিয়াম হেক্সামেটাফসফেটটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাসিডিক সলিউশন। আর আমাদের যে ক্লে সয়েল আছে ম্যাক্সিমাম ক্লে সয়েলই হচ্ছে অ্যালকালাইন, যার কারণে আমরা এই অ্যালকালাইন সয়েলের মধ্যে অ্যাসিডিক একটা সলিউশন দিয়ে আমরা টোটাল চার্জটাকে নিউট্রালাইজ করব। এখন ফরসে আমাদের যে সয়েল স্যাম্পলটা সেই সয়েল স্যাম্পলটা যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে কিন্তু এই সোডিয়াম হেক্সামেটাফসফেট ইফেক্টিভলি কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা স্যাম্পল ইউজ করতে হবে বা সলিউশন ইউজ করতে হবে যে সলিউশনটা হচ্ছে অ্যালকালাইন। তাহলে অ্যাসিডিক সয়েলের সাথে আমরা অ্যালকালাইন সলিউশন ইউজ করব, আর অ্যালকালাইন সয়েলের সাথে আমরা অ্যাসিডিক সলিউশন ইউজ করব যাতে করে আমাদের যে নিউট্রালাইজেশনটা আছে এই নিউট্রালাইজেশনটা ইফেক্টিভলি হয়। তো আমরা বেসিক্যালি অ্যালকালাইন সয়েলের ক্ষেত্রে অ্যাসিডিক সলিউশন হিসেবে সোডিয়াম হেক্সামেটাফসফেট ইউজ করি, আর অ্যাসিডিক সয়েলের ক্ষেত্রে আমরা অ্যালকালাইন সলিউশন হিসেবে সোডিয়াম সিলিকেট ইউজ করে থাকি। তোমাদের ম্যানুয়ালে টেস্ট প্রসিডিউরটা ডিটেইল দেওয়া আছে, তো এটা আমি কন্টিনিউ করতেছি না, আমরা ল্যাবে ভিডিওর মাধ্যমে টোটাল প্রসিডিউরটা একবার দেখে আসি। আজকে আমরা করব এক্সপেরিমেন্ট নম্বর 4, পার্টিকেল সাইজ অ্যানালাইসিস বাই হাইড্রোমিটার। হাইড্রোমিটারটা কি তোমাদেরকে এর আগের এক্সপেরিমেন্টে বলেছি যখন সিভ অ্যানালাইসিস করেছি যে নাম্বার 200 সিভ দিয়ে যেটা পাস করে প্যানে রিটেইন করবে সেগুলো হচ্ছে সয়েলের সিল্ট অ্যান্ড ক্লে, যেটাকে আমরা বলি ফাইন্স। এই ফাইন্সকে আমরা রেগুলার সিভ অ্যানালাইসিস করে ক্লাসিফাই করতে পারি না, সেটার জন্য আমরা কি করি সাসপেনশন অ্যানালাইসিস করি, যেটাকে আমরা হাইড্রোমিটারের মাধ্যমে সাসপেনশন অ্যানালাইসিসটা করে থাকি। এটা হচ্ছে আমাদের হাইড্রোমিটার, তোমরা প্রথম দেখছো। এখন এই হাইড্রোমিটারটা যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা হাইড্রোমিটারটা এই 200 সিভ দিয়ে যারা পাস করে যাচ্ছে যে এবং প্যানে যারা রিটেন করছে সেই সয়েলটাকে আমরা নিব। এই কন্ট্রোল জারে আমরা 50 গ্রাম স্যাম্পল নিব। 50 গ্রাম স্যাম্পল নিয়ে তারপর এখানে একটু খেয়াল করো তোমাদের জারটাতে 1000 ml পর্যন্ত দাগ কাটা আছে। এরপর আমরা স্যাম্পল প্লাস হচ্ছে পানি সহ 1000 ml নিব সলিউশন। এখন 50 গ্রাম স্যাম্পল কেন নিব একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমাদের হাইড্রোমিটার, দুই ধরনের হাইড্রোমিটার আছে। আমরা হচ্ছে 152H এই হাইড্রোমিটারটা ইউজ করছি। এখানে খেয়াল করো তোমাদের হাইড্রোমিটারটায় 0 থেকে 60 পর্যন্ত দাগ কাটা আছে। তার মানে আমরা 60 গ্রামের বেশি স্যাম্পল নিতে পারবো না, আমরা 50 গ্রাম পরিমাণ স্যাম্পল দিব। এখন এই হাইড্রোমিটারটা বোঝার আগে আমাদেরকে আসলে আমরা করছি কি, আসলে আমরা যেটা করতে যাচ্ছি এই ফাইন পার্টিকেলগুলোকে সাসপেনশনে রেখে টাইম আমি হাইড্রোমিটারটাকে ইনসার্ট করবো সাসপেনশনে, অ্যান্ড প্রত্যেক টাইমে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 4 মিনিট 8 মিনিটে তার রিডিংটা দেখবো যে সাসপেনশনে কতটুকু কয় গ্রাম স্যাম্পল আছে আর সেটেল করে গেছে কতটুকু স্যাম্পল। সেখান থেকে আমি একটা সূত্রের সাহায্যে একটু খেয়াল করো, এখানে তোমাদের সূত্রটা দেওয়া আছে পার্টিকেল সাইজের সাহায্যে একটা সূত্র দেওয়া। এই সূত্রতে দিয়ে আমরা মানে পার্টিকেল সাইজটা বের করবো ফাইন্সের, তারপরে বের করে আমরা হচ্ছে ওখান থেকে পার্টিকেল সাইজ একটা পার্সেন্ট ফাইনালের সাথে আবার সেম ভাবে একটা সিভ অ্যানালাইসিসের মধ্যে মতো গ্রাফ ডিসটিল করব। এই যে আমার ডিস্টিল ওয়াটার আমি নিয়ে রেখেছি একটা জারে। এখন আমি যেটা করব এই হাইড্রোমিটারটাকে ইনসার্ট করব পানিতে। খেয়াল করো তোমাদের একদম জিরোর সাথে ওয়াটারের লেভেলটা কিন্তু একই লেভেলে আছে, তার মানে আমাদের জিরো কারেকশন অ্যাকচুয়ালি নাই। এখন যদি এমন হতো যে এই যে জিরো এই লেভেলটা থেকে আরো নিচে চলে আসতো, ঠিক আছে, ধরো 1 ঘর বা 2 ঘর নিচে চলে আসলো, সেক্ষেত্রে আসলে হতো কি মাইনাস হতো, কিন্তু তার মানে যত আসার কথা জিরোর সাথে জিরো ওয়াটার লেভেলটা থাকার কথা কিন্তু আসছে আরো কম। তখন কি করতে হতো আমার কারেকশনটা হতো কি, ধরো যদি 2 ঘর নিচে থাকতো জিরোর থেকে তখন আমার -2 হতো। তার মানে যত রিডিং আসার কথা আমার কিন্তু -2 করে কম আসছে রিডিং। তার মানে যত আসার অ্যাকচুয়াল আমার হাইড্রোমিটার রিডিং তার সাথে মাইনাসে +2 যোগ করতে হতো অলওয়েজ। তারপরে যদি এমন হতো সাসপেনশনে কোনো একটা টাইমে আসলো 30, আসলে তার আসার কথা 2, তাহলে 30 - -2 32 আসবে এটা রিডিং।
এটাই হচ্ছে আমার জিরো কারেকশন। নেক্সট আসি আমরা টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশনটা কি, আমরা যে হাইড্রোমিটারটা ইউজ করছি 152H, এটা ক্যালিব্রেটেড ফর 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের যে রুম টেম্পারেচারে আমরা করছি সেটা হয়তো 20 বেশি, 22 বা 23, যে টেম্পারেচারে আমরা করি না কেন, আমাকে অ্যাকচুয়ালি হাইড্রোমিটারটা ক্যালিব্রেটেড 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য। সো এটাতে এখন আমার টেম্পারেচার কারেকশন করতে হবে। যত টেম্পারেচার রুম টেম্পারেচার সেটাকে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে কারেকশন ফ্যাক্টর ইউজ করে আমাকে টেম্পারেচার কারেকশন ইউজ করতে হবে। থার্ড হচ্ছে আমার মেনিসকাস কারেকশন। মেনিসকাস কারেকশনটা কি, আমার পানির, আমি যখন কন্ট্রোল জারটাতে হাইড্রোমিটারকে ইনসার্ট করছি সলিউশনটার মধ্যে, তখন আমার কি হয়, এই পানির পৃষ্ঠটানের জন্য ওয়াটার লেভেলটা এই লেভেলে না থেকে আমার কিছুটা উপরে উঠে যায়। সো আমি যখন রিড করছি তখন কিন্তু আমি ওভার রিড করছি এই লেভেলটা, আসলে আমার হওয়ার কথা এই লেভেলটা। সো আমার এই কারেকশনগুলো, এতটুকু কারেকশনকে আমি বলবো মিনিসকাস কারেকশন। এই মিনিসকাস কারেকশনটাও কি, এই মিনিসকাস কারেকশনটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। তার মানে আমার যত ভ্যালু আসার কথা তার চেয়ে কম রিড করছি, তার মানে আমাকে এটা প্লাস করে দিতে হবে অতটুকু পরিমাণ। এটাই হলো মিনিসকাস কারেকশন। নেক্সট হচ্ছে আমাদের মোটামুটি আমরা পরিচয় হলো আমাদের হাইড্রোমিটারটা কি, আমাদের কারেকশনগুলো কি কি। আমাদের যেটা করতে হবে, এখন আমরা টেস্ট শুরু করে দিতে পারি, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন সলিউশনে সয়েলের মধ্যে ওয়াটার নিয়ে সলিউশন বানাচ্ছি, সেক্ষেত্রে আমার ওয়াটারের মধ্যে এমন কিছু একটা ফুল ডিস্টিলড ওয়াটার তো আমরা ইউজ করতে পারি না। সো এমন কিছু থাকতে পারে যেটার কারণে ওয়াটার পার্টিকেলসগুলো তার আয়নিক এর কারণে সয়েল পার্টিকেলসগুলো ফ্লকুলেটেড হয়ে যেতে পারে। সো এই ফ্লকুলেশন যাতে রোধ করা যায় সেটার জন্য আমাকে ডিফ্লকুলেটিং বা ডিসপার্সিং এজেন্ট ইউজ করতে হয়, সেটা হচ্ছে সোডিয়াম হেক্সা মেটাফসফেট। এখন এই সোডিয়াম হেক্সা মেটাফসফেটের কাজটা তাহলে কি, আমার যে সয়েল পার্টিকেলসগুলো আছে সেগুলা একসাথে ফ্লক করে যেন ভারী হয়ে তাড়াতাড়ি আগেই পড়ে না যায়, সেজন্য আমাকে হচ্ছে এই ডিসপার্সিং এজেন্টটা ইউজ করতে হবে। এখন এই ডিসপার্সিং এজেন্টটা আমাদেরকে কতটুকু ইউজ করতে আসলে আমরা একটু দেখি। আচ্ছা, এখন এই যে সোডিয়াম হেক্সা মেটাফসফেটের কথা বললাম, এই ডিফ্লকুলেটিং এজেন্টটা আমার, এটা মোলারিটি আমার 40 গ্রাম পার লিটার, এবং সয়েলে আমার 125 ml ইউজ করতে হবে। সো তাহলে আমি যদি আমার কত গ্রাম অ্যাকচুয়ালি মিক্স করতে হবে সেটার জন্য, 1 লিটারে আছে 40 গ্রাম, সো 125/1000 লিটারে আছে করে আমি বের করে ফেললাম, আমার অ্যাকচুয়ালি লাগবে সলিউশনের জন্য 5 গ্রাম। তার মানে এই 5 গ্রামই আমি এখন এই সয়েল এবং ওয়াটারের স্যাম্পলের সাথে মিক্স করব ডিফ্লকুলেটিং এজেন্ট। আসলে এখন আমরা দেখি এক্সপেরিমেন্টালি পুরো কিভাবে করতে হয়। এখন আমরা সয়েল এবং স্যাম্পলের সলিউশনটা বানাবো। দেখো আমরা 50 গ্রাম সয়েল নিলাম, এরপর এই যে 125 ml আমার যে তৈরি করা ছিল ডিফ্লকুলেটিং এজেন্টের সলিউশন, সেটা মিক্স করব। এখন আমরা স্যাম্পলটাকে কন্ট্রোল জারে ঢালবো।
বানা শেষ। এখন দেখো আমরা স্যাম্পল এন্ড সলিউশন বানাবো 1000 এর। ওকে, 1000 ml সলিউশন বানালাম। এখন হচ্ছে আমরা শেক করব, যেন সাসপেনশনে কোনো না থাকে, পুরোটা সরি সেটেলমেন্ট না থাকে, পুরোটা সাসপেনশনে যাবে সলিউশন। এরপরে সাথে সাথেই আমরা সেটেল করার আগেই হাইড্রোমিটারটাকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে 15, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 16 মিনিট এভাবে আমরা রিডিং নিব। একটু খেয়াল করো, যত টাইম যাবে, দেখো ফার্স্টে একটা রিডিং দেখাচ্ছে। এই রিডিংটার মানে কি? এই রিডিংটার মানে হচ্ছে তোমার সলিউশনে 45 দেখাচ্ছে। তার মানে হচ্ছে সলিউশনে 45 গ্রাম অলরেডি আছে অ্যান্ড 5 গ্রাম আমার সেটেল করে গিয়েছে। যত টাইম যাবে আস্তে আস্তে হাইড্রোমিটারটা নিচে নামতে থাকবে, কারণ পানি ক্লিয়ার হতে থাকবে, পার্টিকেলসগুলো সেটেল হতে থাকবে অ্যান্ড এই ভ্যালুটাও কমতে থাকবে। আস্তে আস্তে এক সময় ফুল যখন ক্লিন হয়ে যাবে এটা জিরোতে চলে আসবে। তার মানে সেটেল, মানে কোনো পার্টিকেলসই আর সলিউশনে নেই, পুরো 50 গ্রামই আমার সেটেল করে গিয়েছে। এভাবে প্রত্যেক টাইম অনুযায়ী আমাদেরকে রিডিং নিয়ে ডাটা শিটটা ফিল আপ করতে হবে। আমরা ভিডিওতে দেখলাম কিভাবে আমাদের এই টেস্টটা করা যেতে পারে এবং কিভাবে আমরা হাইড্রোমিটারের রিডিংগুলো নিব। তোমাদের এখানে কিছু টেবিল দেওয়া আছে, এই টেবিলগুলো থেকে খেয়াল করে দেখো, টেবিল 4.2, এই 4.2 টেবিল থেকে আমরা ডিফারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েলের জন্য এবং ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিরেক্টলি কে ভ্যালু বের করতে পারি। ইন্টারমিডিয়েট ভ্যালুগুলোর জন্য আমাদেরকে ইন্টারপোলেশন করতে হবে। আবার 4.3 তে আমরা খেয়াল করে দেখো, বিভিন্ন টেম্পারেচারের জন্য টেম্পারেচার কারেকশন দেওয়া আছে। টেবিল 4.4 এ ডিফারেন্ট ইউনিট অফ সয়েল সলিডের জন্য এখানে কারেকশন ফ্যাক্টর এ দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম ডিফারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি এর জন্য। আবার টেবিল 4.5 এ দেওয়া আছে বিভিন্ন টেম্পারেচারে ওয়াটারের ইউনিট ওয়েট এবং ওয়াটারের ভিসকোসিটির রেজাল্ট এখানে দেওয়া আছে। তো এই টেবিলগুলো ইউজ করে আমরা ইজিলি আমাদের যে কোফিসিয়েন্টগুলো দরকার বা আমাদের যে কারেকশনগুলো দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা যদি সরাসরি ডাটা শিটে চলে আসি, ডাটা শিটে খেয়াল করলে দেখো এখানে একটা বড় ডাটা শিট দেওয়া আছে। ডাটা শিটের প্রথম যে কলামটা সেটা হচ্ছে ডেট, দ্যাট মিনস তোমরা যেই ডেটে এক্সপেরিমেন্টটা করবা সেই দিনকার ডেট, এবং ক্লক টাইম, কোনো একটা নির্দিষ্ট টাইমে যখন তুমি একটা হাইড্রোমিটারের রিডিংটা নিচ্ছ সেই সময়কার ক্লক টাইমটা। দেন আছে ইলাস্ট টাইম, আমরা হাইড্রোমিটারের যে ইকুয়েশনটা ডিরাইভ করছি স্টোকস ল থেকে, সেখানে আমরা টাইমটাকে মিনিটে বসাই, দ্যাটস ওয়াই আমরা এখানে ইলাস্ট টাইমটাকে মিনিটে রেখেছি। সো এখানে আমরা ডিফারেন্ট টাইম স্পেনে আমরা কিছু রিডিং নিব। সো সয়েল স্যাম্পলটাকে ভালো করে মিক্স করার পরে যখন আমরা রেখে দিব, রেখে দেওয়ার 15 সেকেন্ড পরে আমরা ফার্স্ট রিডিংটা নিব। তাহলে 15 সেকেন্ড পরে একটা রিডিং দিব, তারপরে আবার 30 সেকেন্ড পরে, তারপরে 1 মিনিট পরে, তারপরে 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, এরপরে 15 মিনিট, 30 মিনিট, 60 মিনিট, তারপরে আবার হচ্ছে 2 ঘন্টা পরে, আবার 4 ঘন্টা পরে, এভাবে আমরা রিডিং নিতে থাকবো। তো বেসিক্যালি আমরা এই টেস্টটা কখন শেষ করব? আমাদের সয়েল স্যাম্পলটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের যে হাইড্রোমিটার রিডিংটা কমতে কমতে একসময় 0 হয়ে যাবে, তখন বুঝতে পারবো আমাদের হাইড্রোমিটারের যে টেস্টটা সেটা শেষ। দ্যাট মিনস সয়েল স্যাম্পল টোটালটাই সেটেল করে গেছে। কিন্তু কিছু সয়েল স্যাম্পলের ক্ষেত্রে লাইক ক্লে পার্টিকেলগুলো যেহেতু অনেক ছোট, যার কারণে এর যে টাইমটা অনেক বেশি লাগে এবং কোনো কোনো ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত টাইম লাগতে পারে। 4 নাম্বার যে কলামটা সেখানে দেওয়া আছে টেম্পারেচার। আমরা যখন রিডিং নিচ্ছি ওই সময় থার্মোমিটারের মাধ্যমে আমরা এক রুম থেকে একটা টেম্পারেচার নিব, সেই টেম্পারেচারটা আমাকে এখানে রেকর্ড করতে হবে। ফার্স্টে আমরা ফার্স্ট যে রিডিংটা নিলাম তখন টেম্পারেচার ছিল 30, আবার যখন 10 নাম্বার রিডিংটা নিলাম তখন টেম্পারেচার ছিল 28। তাহলে এই টেম্পারেচারের কলামে কিন্তু টাইম ওয়াইজ টেম্পারেচারটা ভ্যারি করতে পারে। নেক্সট যে কলামটা সেটা হচ্ছে অবজার্ভ হাইড্রোমিটার রিডিং, তার মানে আমরা হাইড্রোমিটারের যে রিডিংটা খালি চোখে আমরা অবজার্ভ করেছি সেই রিডিংটা আমরা এখানে লিখব। আর নেক্সট কলামে আমরা এই হাইড্রোমিটার রিডিং এর সাথে আমরা মিনিস্কাস কারেকশনটা করে কারেক্টের যে ভ্যালুটা আছে সেটা এখানে লিখব, সেটা হচ্ছে RL।
এই RL এর ভ্যালুটা ইউজ করে আমরা এল এর যে ইকুয়েশন আছে অথবা টেবিল দেওয়া আছে সেই টেবিল থেকে ডিফারেন্ট RL ভ্যালুর জন্য আমরা এল বের করব। সো এই এলটা বের হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে গ্রেন সাইজ বের করা। দ্যাট মিনস আমাদেরকে ডি বের করতে হবে। তো ডি বের করতে গেলে আমাদের যেটা লাগবে ইউনিট অফ ওয়াটার লাগবে এবং ভিসকোসিটি অফ ওয়াটার লাগবে। ম্যানুয়ালে টেবিল দেওয়া আছে সেই টেবিল থেকে আমরা ডিফারেন্ট টেম্পারেচারের রেসপেক্টে ইউনিট অফ ওয়াটার এবং ওয়াটারের ভিসকোসিটিটা বের করব এবং এই দুইটা কলামে লিখব। তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম সেটা হচ্ছে এল, টি, গামা ডাব্লিউ এবং ইটা। এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এবং আমাদের যে সয়েল স্যাম্পলটা আছে এই সয়েল স্যাম্পলের যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে সেটা আমরা এখানে লিখব। তাহলে এই ডাটাগুলো ইউজ করে আমরা স্টকসের যে ফর্মুলাটা পেয়েছিলাম এই ফর্মুলা থেকে আমরা পার্টিকেল সাইজ ডি বের করব। তাহলে প্রত্যেকটা হাইড্রোমিটার রিডিং এর রেসপেক্টে আমরা পার্টিকেল সাইজ ডি বের করে বা গ্রেন ডায়ামিটার বের করে এখানে এই কলামে লিখব। নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে পার্সেন্ট ফাইনার বের করতে হবে। সো পার্সেন্ট ফাইনার বের করার জন্য আমাদেরকে কারেক্টেড ভ্যালু লাগবে। তার জন্য আমাদের ফার্দার আরো দুইটা কারেকশন আছে, সেটা হচ্ছে টেম্পারেচার কারেকশন এবং জিরো কারেকশন। তো অলরেডি তোমরা ভিডিওতে দেখলা আমাদের যে ল্যাবে ইনস্ট্রুমেন্টটা আছে এই ইনস্ট্রুমেন্টের জন্য জিরো কারেকশনটা হচ্ছে জিরো। দ্যাট মিনস কোনো জিরো কারেকশন নেই। তাহলে আমাদের শুধু থাকতেছে এখন টেম্পারেচার কারেকশনটা। সো টেম্পারেচার কারেকশনটা হচ্ছে সিটি। ডিফারেন্ট টেম্পারেচারের রেসপেক্টে টেবিল থেকে আমরা টেম্পারেচার কারেকশনের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এই কলামে লিখব। দেন আমরা আমাদের যে অবজার্ভ ভ্যালু আছে দ্যাট মিন অবজার্ভ রিডিং আছে এই অবজার্ভ রিডিং এর সাথে টেম্পারেচার কারেকশনটাকে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করে আমরা কারেক্টেড ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে আরসি। এই আরসি এর রেসপেক্টে আমরা আমাদের এই ফর্মুলা ইউজ করে পার্সেন্ট ফাইনার বের করব। এই ফর্মুলাতে এটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর স্পেসিফিক গ্র্যাভিটি। ভ্যারিয়েশন অফ স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমাদেরকে এ কারেকশন ফ্যাক্টরটা ইউজ করতে হবে এই ফর্মুলা দিয়ে। তাহলে এই যে আমরা পার্সেন্ট ফাইনারটা পেলাম এই পার্সেন্ট ফাইনারটা হচ্ছে আমাদের 50 গ্রাম সয়েল স্যাম্পলের রেসপেক্টে। এখন আমরা যদি আমাদের অরিজিনাল সয়েল স্যাম্পলের জন্য দ্যাট মিনস আমাদের যে টোটাল 500 গ্রাম সয়েল স্যাম্পল ছিল তার জন্য আমরা পার্সেন্ট ফাইনার বের করতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখানে এন প্রাইম হচ্ছে আমাদের কম্বাইন অ্যানালাইসিসের জন্য যে পার্সেন্ট ফাইনার সেটা ইকুয়াল টু হচ্ছে আগের কলামে আমরা যে এন পেয়েছি আপনি পার্সেন্ট ফাইনার ফর 50 গ্রাম সয়েল স্যাম্পল সেই পার্সেন্ট ফাইনার ইনটু হচ্ছে p%। এই পিটা কি ছিল? এই পিটা ছিল সিভ অ্যানালাইসিস টেস্টে আমরা 200 নাম্বার সিভে যে পার্সেন্ট ফাইনারটা পেয়েছিলাম এই পার্সেন্ট ফাইনারের ভ্যালুটাই হচ্ছে পি। এই পি দিয়ে আমরা যদি আমাদের পার্সেন্ট ফাইনার উইথ রেসপেক্ট টু 50 গ্রাম সয়েল স্যাম্পলকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন প্রাইম। দ্যাট মিনস আমাদের অরিজিনাল 500 গ্রাম যে সয়েল স্যাম্পল ছিল দ্যাট মিনস এখানে অ্যারাউন্ড 500 গ্রাম সয়েল স্যাম্পল আমরা নিয়েছিলাম, সেই টোটাল 500 গ্রাম সয়েল স্যাম্পলের জন্য আমরা পার্সেন্ট ফাইনারটা বের করে ফেলতে পারবো। এখন পার্সেন্ট ফাইনারটা যখন বের হয়ে গেল তখন আমাদের কাজ হবে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ বা গ্রেডেশন কার্ভটা ড্র করা। এখানে আমাদেরকে দুইটা গ্রেডেশন কার্ভ ড্র করতে হবে। একটা হচ্ছে আমাদের যেই 50 গ্রাম সয়েল স্যাম্পল নিয়েছিলাম দ্যাট মিনস শুধুমাত্র ফাইন গ্রেন সয়েলের জন্য আমরা একটা গ্রেডেশন কার্ভ ড্র করব। সেই গ্রেডেশন কার্ভে আমাদের এক্স এক্সিসে থাকবে গ্রেন সাইজ এবং আমাদের ওয়াই এক্সিসে থাকবে পার্সেন্ট ফাইনার। তাহলে এক্স এক্সিসে আমাদের যে লগ স্কেল আছে সেখানে আমরা ডি ভ্যালু বসাবো এবং ওয়াই এক্সিসে আমরা নর্মাল স্কেলে পার্সেন্ট ফাইনার বসাবো উইথ রেসপেক্ট টু 50 গ্রাম সয়েল স্যাম্পল। দ্যাট মিনস শুধুমাত্র ফাইন গ্রেন সয়েলের জন্য। তাহলে একটা গ্রেডেশন কার্ভ পাবো। আমাদের আরো একটা কার্ভ ড্র করতে হবে, সেটা হচ্ছে কম্বাইন অ্যানালাইসিসের কার্ভ। দ্যাট মিনস আমরা যে টোটাল 500 গ্রাম সয়েল স্যাম্পল নিয়েছিলাম এই 500 গ্রাম সয়েল স্যাম্পলের জন্য অলরেডি তোমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে একটা গ্রাফ ড্র করেছো। সেখানে শুধুমাত্র নাম্বার 4 সিভ থেকে নাম্বার 100 সিভ পর্যন্ত যে রেজাল্টগুলো আমরা পেয়েছিলাম পার্সেন্ট ফাইনার সেই পার্সেন্ট ফাইনার পয়েন্টগুলো বসিয়ে একটা গ্রাফ ড্র করেছো। এখন আমাদেরকে ওই একই গ্রাফে এই গ্রেন সাইজের রেসপেক্টে আমাদেরকে পার্সেন্ট ফাইনার ফর কম্বাইন্ড কেস এটাকে বসাতে হবে। দ্যাট মিনস আমরা একটা গ্রাফের মধ্যেই আমাদের সিভ অ্যানালাইসিসের মাধ্যমে যে পয়েন্টগুলো পেয়েছিলাম সেই পয়েন্টগুলো এবং আমাদের এই যে হাইড্রোমিটার টেস্টের মাধ্যমে যে পার্সেন্ট ফাইনার এবং পার্টিকেল সাইজ পেলাম সেই সবগুলোকে একসাথে একটা গ্রাফের মধ্যে বসাবো। বসানোর পরে আমরা একটা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ পাবো। এটা হচ্ছে আমাদের কম্বাইন অ্যানালাইসিসের রেজাল্ট। দ্যাট মিনস আমরা যে সয়েল স্যাম্পলটা নিয়েছিলাম এই সয়েল স্যাম্পলের মধ্যে কোর্স গ্রেন সয়েল এবং ফাইন গ্রেন সয়েল মিক্স ছিল। এই মিক্স স্যাম্পলটাকে আমরা ফাইনালি যখন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন করব তখন একটা কার্ভ পাবো। সো এইটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো এই টেস্ট সম্পর্কে আমরা ফার্দার আমাদের রেগুলার ক্লাসে আরো ডিসকাস করব।